নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলুর দম। নতুন আলু দিয়ে সুন্দর একটা আলুর দম রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। এই আলুর দম আপনি রুটি, পরোটা বা ভাত দিয়েও খেতে পারবেন। চলুন দেখে নেব পুরো রেসিপিটা। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি এখানে আলু নিয়ে নিয়েছি 600 গ্রাম। নতুন আলু, এটা ছোটো ছোটো গোটা আলু আর আলুর দম বানাবো আজকে। তো আলুটাকে আমরা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, লঙ্কা পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটাকে ভালো করে মাখিয়ে আমরা কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এটাকে আমরা ফ্রাই করে নেব। তো এখন নতুন আলুর সিজন, তো আলুর দমটা আমরা নতুন আলু দিয়েই বানাবো। ম্যারিনেট করা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আলুটাকে আমরা কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবো, যাতে মশলাটাও টেনে যাবে। ততক্ষণে আমরা কিছু পেঁয়াজ কেটে নেব। তো আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি আলুর দমের জন্য। তো পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন, এমনভাবে আপনি বটি দিয়ে পারেন বা ছুরি দিয়ে, যেটা আপনার সুবিধা সেটা দিয়ে ভালো করে স্লাইস করে কেটে নিতে হবে পাতলা পাতলা। সিজনের নতুন আলু না খেলেই আফসোস। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। রেসিপিটা খুব মজার একটা রেসিপি, আলুর দমের রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে একবার জানিয়ে দেবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখুন, পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। একটা বেরেস্তা বানিয়ে নেব গ্রেভির জন্য। আমি কড়া নিয়েছি একটা, দিয়েছি এখানে সাদা তেল হাফ কাপ। তেলটা একটু গরম হলে এখানে আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে। আজকে কাঁচা পেঁয়াজে আমরা গ্রেভিটা বানাবো না, পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তো টেস্টটা হবে খুব সুন্দর। তো অবশ্যই একবার এমনভাবে ট্রাই করবেন, আশা করি টেস্টটা আপনি ভুলতে পারবেন না। পেঁয়াজকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আপনি চাইলে এখানে কাঁচা পেঁয়াজের গ্রেভিটাও বানাতে পারেন, কিন্তু অতটা টেস্ট হবে না যতটা টেস্ট ফ্রাই করে নিলে। যতটা টেস্ট হবে অতটা টেস্ট কাঁচা পেঁয়াজে আসবে না। পেঁয়াজকে আমি গোল্ডেন ব্রাউন করে দেখুন আর একটু ফ্রাই করে নেব। খুব বেশি লাল লাল করবো না, হালকা একটু গোল্ডেন কালার এসে গেলে পেঁয়াজটাকে আমরা নামিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা কত সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব একটা প্লেটে। পেঁয়াজটা বেশি কালার করা যাবে না, তাহলে কী হবে, তেতো এসে যাবে, তেতো তেতো ভাব লাগবে। তো বেশি কালার করবো না, আমরা পেঁয়াজটাকে এবার তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমরা পেঁয়াজটাকে পেস্ট করে নেব। পেঁয়াজটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ওই পেঁয়াজ ভাজা তেলে আলুটাকে ফ্রাই করে নেব। যে আলুটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমরা ওই তেলেতে ফ্রাই করে নেব। আমি এখানে আলুগুলো ফ্রাই করে নিয়েছি, আপনি চাইলে এখানে আলুগুলো বয়েল করেও নিতে পারেন। তো আলুগুলো বয়েল করলে কী হবে বন্ধুরা, ভেঙে যাওয়ার ভয় থাকে গোটা আলু, কিন্তু ফ্রাই করে নিলে একটা আলু ভাঙবে না, দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। তো আলুটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব মিডিয়াম হিটে। ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। নতুন আলু বাজারে এলে বাড়িতে কত রকম আইটেম তৈরি হয় আলুর, তার মধ্যে একটি আজকের আমি দেখালাম। দেখুন, খুব ভালো লাগবে রেসিপিটা বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো আলুটাকে মিডিয়াম হিটে ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু গোল্ডেন ব্রাউন করে। আলুটা যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণে আমরা পেঁয়াজের গ্রেভিটা বানিয়ে নেব। যে পেঁয়াজটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে ভালো করে পেস্টটা করে নেব। তো আমি এখানে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি লঙ্কা পাউডার হাফ টিস্পুন, দিয়েছি এখানে জিরা পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো 7 থেকে 8 পিস কাজু, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ধনে পাতা। সবগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। এখানে আমি একটা টমেটো দিয়েছি, তো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিতে হবে। দেখুন, আলুটা প্রায় হয়ে এসছে। আর লাগবে আমাদের একটা টমেটো নিয়েছি চপিং করে। আমি দুখানা টমেটো নিয়েছিলাম, একটা নিয়েছি চপিং করে নিয়েছি, আর একটা দিয়েছি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন, একটা টমেটো চপিং আমার রেডি হয়ে গেছে। আলুটাও প্রায় আমাদের ফ্রাই হয়ে গেছে, নরম হয়ে গেছে, গাটাও খুব স্কিনটা টাইট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। কত সুন্দর ফ্রাই হয়েছে, গোল্ডেন ব্রাউন। তো আলুটাকে নামিয়ে নেব আমরা এবারে। তারপরে চলে যাব আমরা পরের স্টেপে গ্রেভি বানানোর জন্য। আর বেশি তেল লাগবে না, যে তেলে আমরা আলু ফ্রাই করেছিলাম সেই তেলটাইতেই আমাদের গ্রেভিটা রেডি হয়ে যাবে। তো এর মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা, একটা এলাচ, আর দুখানা লবঙ্গ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে আদা রসুনটা ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুনটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমরা টমেটো চপিং। এখানে একখানা যে টমেটোটা চপিং করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, তো একবার হলেও বাড়িতে একবার ট্রাই করবেন। রুটি পরোটা বা ভাত দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দেবো হাফ টিস্পুন মতো লবণ, তাহলে কী হবে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দেবো এখানে কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিতে হবে। যে দেখবেন টমেটোটা ভালো করে গলে গেছে তখনই আমরা দিয়ে দেবো গ্রেভিটা, যে গ্রেভিটা আমরা রেডি করেছিলাম টমেটো পেঁয়াজ কাজু দিয়ে যে গ্রেভিটা আমরা রেডি করেছিলাম সেটাকে আমরা এখানে ঢেলে দেবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টমেটোর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে গ্রেভিটাকে। দেখুন কত সুন্দর কালার এসছে। তো ভালো করে মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব। এখন জল এখানে দেওয়ার দরকার নেই, জলটা আমরা পরে ব্যবহার করব যখন গ্রেভিটা পুরো রেডি হয়ে যাবে, তারপরে আমরা জলটা দেবো। আগে আমরা গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন পেকে যাবে আলু ঢালার পরে আমরা জলটা ব্যবহার করব। যে যেমন গ্রেভিটা রাখতে চান তেমন জল দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে 4 থেকে 5 মিনিট একটু লো হিটে, একদম লো হিটে এটা ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটাকে। যতক্ষণ না গ্রেভিতে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব ঢেকে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে। তো গ্রেভিতে আমাদের রেডি হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দেবো আমরা আলু, যে ফ্রাই করে রেখেছিলাম আলুটা, সেই আলুটাকে দিয়ে দেবো। কত সুন্দর কালার এসছে গ্রেভিটার। তো আলুটাকে এবার আমরা দিয়ে দেবো এখানে। ভালো করে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপর এখানে কিছুটা জল দিয়ে দেবো, তাহলে কী হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে এটাকে আলুর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে রেডি করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমরা 1 কাপ মতো জল, বেশি জল এখানে প্রয়োজন নেই। তো 1 কাপ এখানে আমি জল দিয়ে দেবো। আলুর দমটা আমি মাখা মাখা বানাবো, বেশি ঝোল ঝোল করবো না, যাতে রুটি পরোটা ভাত দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়। তো তেমনই আমি রেসিপিটা বানাবো, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। এখানে 1 কাপ মতো জল দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব। একদম লো টু মিডিয়াম হিটে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে কী হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেভিটা রেডি হয়ে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। তো এবারে আমরা এখানে দিয়ে দেবো কস্তুরি মেথি পাতা। তো অবশ্যই কস্তুরি মেথি পাতা ব্যবহার করবেন আলুর দমে, খেতে খুব সুন্দর আর খুব সুন্দর একটা টেস্ট হবে। আর দিয়েছি অল্প একটু ধনে পাতা। সবগুলো নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা। টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দিয়েছি গরম মশলা হাফ টিস্পুন, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে সেটাকে নামিয়ে নেব। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন, তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।